মেরে আবার। আচ্ছা দেখেন, লাস্ট সেশনটাতে আমরা কয় নাম্বার পর্যন্ত করছিলাম? আইপিএম এর কয় নাম্বার স্টেপ পর্যন্ত গেছিলাম? 5 নাম্বার স্যার। আপনারা তো সাথে সাথে করছিলেন তাই না? হয়েছে কয়জনের? আমার হইছে স্যার। আর আমার হইছে। হইছে স্যার। স্যার আমারও হইছে। যাদের হয়েছে একটু হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7 8, বাহ অনেকে রয়ে গেছে। সাজ্জাদ সাহেবের হয় নাই? মামুন সাহেব হয় নাই? এই নাদিম সাহেব কোথায় গেল? আচ্ছা দেখেন, আমরা তাহলে এখন আপনারা আমাকে বলেন, আমরা 4 নাম্বার পর্যন্ত কমপ্লিট করছি তাই তো? আজকে 5 নাম্বারটা ধরবো। তো আপনারা যারা কমপ্লিট করছেন তারা কি ট্রাই করে দেখছেন যে আপনারা সেন্ট্রালি আপনাদের ডিএনএ জোন ক্রিয়েট করতে পারেন কিনা? আমার একটু সময় লাগতেছে। স্যার ট্রাই করছি স্যার। কাজ করতে পারেন? স্কোপ তৈরি করতে পারেন কিনা? ডিএসসিপি সার্ভার স্কোপ তৈরি হয় কিনা? জি স্যার হয়। এবং চেক করে দেখছেন জি স্যার। ডিসি থেকে যে? জি স্যার। গুড। মানে সবই চেঞ্জ রিনেম করা যায়, সবই করা যায়, স্কোপের রিনেম করা যায়। আচ্ছা, কারো একটা পিসি শেয়ার করেন যাতে আমি দেখতে পাই, কারণ আমার এটা তো বেশ সময় লাগবে। আমাদের এখানে আমরা কি করব? এডিট আর একটা এনেবল করে দেন। আমরা ডিসি দিব, ডিএসসিপি সার্ভার দিব, তাই তো? এনপিএস সার্ভারটা আপাতত আমাদের দরকার নাই, আপনি দিলেও দিতে পারেন যদি আপনার নেটওয়ার্ক পলিসি সার্ভার থাকে। যেহেতু আমাদের এখন আমরা নেটওয়ার্ক পলিসি সার্ভার ক্রিয়েট করিনি, দ্যাটস আমি এটা দিচ্ছি না। আর শেয়ারটা অফ করা। কিসের শেয়ার অফ করা? ইসি শেয়ার দিব যে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। এখন দেখেন পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের কনফিগার আছে ডিসি, ডিএনএস আর ডিএসসিপি সার্ভার, তাই তো? দ্যাটস আমরা তিনটা সিলেক্ট করলাম। এনপিএসটা করিনি বিকজ আমাদের ডিসিতে এনপিএস নাই। আচ্ছা, এখানে আমাকে বলেন এটা 10.1.1.11টা কোনটা? আমাদের এই আইপিএম সার্ভারের আইপি, তাই না? কিন্তু এই যে এখানে ডাবল ক্লোন 1 আছে, এটা কি? আমরা দেখতে পাচ্ছেন আশা করি। এই হুমায়ুন, আপনাদের একটু অফ করে রাখেন, আপনাদের মিউট করে রাখেন। এখানে ডাবল ক্লোন 1, এটা কি? কে বলতে পারবেন? না স্যার। 001 ডাবল কোলন 1, এই যে দেখেন প্রথমে ডাবল কোলন 1 আছে, এটা কি? এটা না বলতে পারার কোনো কথা না ভাইয়া। এটা হচ্ছে আমাদের IPv6 এর লুপব্যাক অ্যাড্রেস। আচ্ছা, ম্যানেজেবিলিটি স্ট্যাটাস আমরা কি করব? কি দেব বলেন? স্যার এটা কি আরেকবার একটু বলবেন? লুপব্যাক? হ্যাঁ, IPv6 এর লুপব্যাক অ্যাড্রেস। জি স্যার। তো এখানে ম্যানেজ স্ট্যাটাস কি দেব? ম্যানেজ, তাই তো? দেন ওকে। আচ্ছা, আমরা কোনটা করলাম? আমরা মেম্বার 1 এ করব। মেম্বার 1 দরকার না, আমাদের মেইন ডিসি তে দরকার, এটা করি আমরা। এখানে দেখেন অটোমেটিক্যালি আমার তিনটায় করা আছে। কেন করা আছে? বিকজ অফ এই মেইন ডিসি তে ডিসি, ডিএনএস সার্ভার, ডিএসসিপি সার্ভার তিনটায় কনফিগার করা আছে, দ্যাটস ওয়াই সে কিন্তু টিক নিয়ে নিছে। কেমন? তো আমি এখানে ম্যানেজ করা আছে, ওকে দিলাম। তো আমাদের এখানে বেশ কিছু সময় লাগতে পারে, এটা আমরা একটু ওয়েট করি, রিফ্রেশ দিয়ে রাখি। এখানে আমাদের রানিং চলবে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মেম্বার 1 এর যে ডাবল ক্লোনটা ছিল কিন্তু মেইন ডিসি তে ডাবল ক্লোন ছিল না, এটা কেন? বুঝি নাই। IPv6 এর লুপব্যাক অ্যাড্রেসের যেটা বললাম মেম্বার 1 এ সেটা ছিল, কিন্তু মেইন ডিসি তে সেটা ছিল না, যে ডাবল মেম্বার ক্লোন 1 এ ছিল। আমি এটা কি বলছি? লুপব্যাক অ্যাড্রেস বলতে কি বোঝায়? লোকাল অ্যাড্রেস, তাই না? আপনার নিজের মেশিনের
মেম্বার 1 হচ্ছে নিজের মেশিন, এই মেশিনে আপনি দেখাচ্ছেন। আমি এখন কোন মেশিনে কাজ করতেছি দেখেন, এই যে মেম্বার 1 এ কাজ করতেছি, দ্যাটস ওয়াই সে লুপ ব্যাক অ্যাড্রেস লোকালটা সে দেখাচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখেন এই যে মনিটরিং এর অপশন গুলো আছে, মনিটরিং এন্ড ম্যানেজ। এখানে ডিএনএস এন্ড ডিএসসিপি সার্ভারে গেলে দেখেন আমার এখানে এই যে এটা হচ্ছে আমার কি মেইন ডিসি, মানে এটা হচ্ছে আমার কি ছিল, এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি, তাই তো? আর এই যে মেইন ডিসি হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার রোল আছে, ডিএনএস সার্ভার রোল আছে। এখান থেকে দেখেন রানিং আছে, এখান থেকে আপনি কিন্তু কি করতে পারবেন, সব কাজ করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি লঞ্চ এমএমসিটা রান করি, দেখেন আমার চলে আসছে, ডিএসসিপিটা চলে আসছে। এখান থেকে আমি এখন সেন্ট্রালি কি করতে পারবো, স্কোপ তৈরি করতে পারবো। এখানে আপনার আরো যদি থাকে আরো এখানে আসবে, আরো যদি আপনার মেশিন থাকে তো সবগুলো কিন্তু এখানে আসবে। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করে সেখান থেকে আপনি ম্যানেজ করবেন। তো আমি ডিএসসিপি রোলটাতে ক্লিক করছি, আমি এখান থেকে একটা নিউ স্কোপ তৈরি করি। নেক্সট স্কোপের নাম দিই, নিউ স্কোপ দিলাম। দেন নেক্সট স্টার্ট আইপি আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি। আমাদের এটা টেস্টিং পারপাজে করতেছে তো, সো যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট এগুলো কিছু দিলাম না, জাস্ট আমরা দেখবো যে আমাদের স্কোপটা তৈরি হয় কিনা। এখানে হলো, তার মানে এখন এই স্কোপটা এটা আসলে কোথায় আছে, মেইন dc.abc.local, কিন্তু আমি কাজ করতেছি কোথা থেকে, মেম্বার 1 আইপিএম সার্ভার থেকে। তো আমরা এখন কোথায় যাব, মেম্বার 1 ডিসি তে চলে যাবো। এই যে আমার মেইন ডিসি, এখানে আমরা দেখি যে আমাদের ডিএসসিপি তে আমার ওই স্কোপটা এখানে তৈরি হয়েছে কিনা। ডিএসসিপি ম্যানেজার, মেইন ডিসি IPv4, দেখেন এখানে আমার দুইটা স্কোপ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে আমাদের এই যে 1 নিউ স্কোপ, আর আগে ছিল 10 স্কোপ। ক্লিয়ার? তো আমি কিন্তু সেন্ট্রালি একটা জায়গা থেকে কিন্তু আমি কিন্তু এই কাজগুলো করতে পারছি। এখন আমাদের এখানে আমরা দুইটা মেশিনে কাজ করছি, তাই তো? আপনার এখানে যদি 100-200টা এনভায়রনমেন্ট থাকে, তো 100-200টা নিয়েও কিন্তু আপনি এখানে ঠিক একইভাবে কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি এখন তাহলে ডিএসসিপি সার্ভার প্রপার্টিজ, আপনি যে কোনো কিছু এনেবল ডিএসসিপি অডিট লগিং, ডিএসসিপি তে অডিট লগিং যদি করতে চান, ডিএনএস আপডেট, ডিএসসিপি ডিএনএস আপডেট যদি করতে চান, যা ইচ্ছা তাই আপনি করতে পারেন, যা ইচ্ছা তাই এখানে আপনি করতে পারবেন। ডিএসসিপি সার্ভার অপশন, এখানে নতুন করে একটা সার্ভার অপশন আপনি এখানে ক্রিয়েটও করতে পারেন। আচ্ছা ইউজার ক্লাস নিয়ে, ভেন্ডর ক্লাস নিয়ে আমরা এর আগে ডিসকাস করছিলাম ডিএসসিপি তে, এখন আর এগুলো দরকার নাই। স্যার বলেন স্যার, এই যে ইটা আনলেন কেমনে স্যার, কি ওই যে ডিএসসিপি ম্যানেজার? ডিএসসিপি ম্যানেজার, জি এই যে স্যার। লঞ্চ এমএমসি, ও স্যার এমএমসি থেকে, জি স্যার। হ্যাঁ এমএমসি থেকে দিলে আপনি আসবে। আপনি ম্যাক ফিল্টার করবেন এখান থেকে, এই এমএমসি দিলে অর্থাৎ এগুলো সব ওর ভিতরে থাকবে আর কি। এমএমসি মানে কি, আপনার পুরো একটা উইন্ডোটা আসবে, কেমন? জি স্যার, জি স্যার। আচ্ছা এখানে আমাদের ডিএনএস আছে, ডিএনএস এর জন্য ক্রিয়েট ডিএনএস জোন করতে পারেন, কন্ডিশনাল ফরওয়ার্ড করতে পারেন। এখন এখানে আমরা লঞ্চ যদি এমএমসি করি, দেখেন এই যে চলে আসছে। এখান থেকে আপনি আরেকটা জোনও ক্রিয়েট করতে পারেন। আমি যদি আরেকটা নিউ জোন ক্রিয়েট করি, প্রাইমারি জোন ধরলাম, আমি ক্রিয়েট করলাম। আমাদের xyz.local এই জোনটা আমরা ক্রিয়েট করি, যা আছে আমাদের টেস্টিং পারপাস আপাতত কিন্তু দরকার নাই, আমাদের xyz আরেকটা জোন ক্রিয়েট করি। তো এটা কোথায় ক্রিয়েট হয়েছে, মূলত আমাদের ডিসি তে। এখান থেকে আমরা যদি ডিএনএস এ যাই, এখান থেকে আমরা দেখতে পাবো এখানে আমার xyz ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি আপনার আইপিএম সার্ভার থেকে, আমরা তো জাস্ট দুইটা মেশিন দেখাচ্ছি তাই না, দুইটা মেশিন দিয়ে দেখাচ্ছি। আপনার ইন্ডাস্ট্রিতে যত মেশিনে থাকুক সব সেন্ট্রালি আপনার এই যে এখানে সবগুলো শো করবে, আপনি এখান থেকে যেটা ইচ্ছা
সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। কোনো কনফিউশন আছে? এটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে? এগুলো তো মাস্ট বি ডোমেইন জয়েন হইতে হবে। অবশ্যই ডোমেইন জয়েন হতে হবে, ডোমেইন জয়েন ছাড়া হবে না। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনাদের আইপিএম থেকে আমাকে দেখাবেন আপনারা আপনাদের ডিসিতে কাজ করতে পারছেন কিনা। একটা ডিএনএস একটা জোন ক্রিয়েট করে দেখাবেন, আর একটা ডিএসটিপি একটা স্কোপ তৈরি করে দেখাবেন। আইপিএম থেকে তৈরি করবেন, সেটা আমার যেন ডিসিতে ক্রিয়েট হয়। এটা একটু করে আমাকে দেখান। আমি ভিডিওটা পজ করি। কোশ্চেন? হ্যাঁ নাদিম সাহেব বলেন। স্যার আমি যে করতে চাইছি আমারগুলো তো ইয়ে পায় না। আনমিউট করে কথা বলেন। স্যার বললাম যে আমার যে ইয়েটা আইপিএম এর যে সার্ভারটা সে কিন্তু ডিসি কে ইয়ে করতে পারতেছে না। আচ্ছা, আপনি ইরোরটাই আসতেছে, ব্লক। স্ক্রিন শেয়ার করেন। আপনার মূলত কোনটা ম্যানেজ করবে, কোনটা ডিসিটাকে? না স্যার এডিসি। হ্যাঁ এডিসি, এডিসি আপনার ডিসি না, এডিসি হচ্ছে মেম্বার 1 আর ওই ডিসি তো ডিসি। নাম এডিসি আসছে কেন এখানে? এটা ওই প্রথমে নাম ছিল তো ওটা এডিট করা হয়নি আর কি। কোন উপরে যে আমি মেম্বার 1 দেখতে পাচ্ছি। স্যার ভার্চুয়াল মেশিনের নাম মেম্বার 1। এটাই আগে এডিসি ছিল, পরে এটাকে মেম্বার 1 বানানো হয়েছে। আচ্ছা, আপনি ডিসিতে যান। হ্যাঁ এটা করেন। হ্যাঁ রিফ্রেশ দেন। আপনি কতক্ষণ ধরে রান করছেন এটা? এটা স্যার কালকে থেকে করছি, হয় না। রিফ্রেশ দিলেও না না। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন ডিএনএস স্কোপে যান, দেখেন ক্রিয়েট করতে পারেন কিনা। ডিএনএস এ যান, সমস্যা নাই। ওই ডিএনএস এন্ড ডিএসটিপি তে যান, দেখেন এখান থেকে তৈরি করতে পারেন কিনা। ডিসিতে ডিএনএস এ যান, ক্রিয়েট করে দেখেন, ডিএসটিপি তে ক্রিয়েট করে দেখেন পারেন কিনা। এত পারতেছেন। আচ্ছা, এখানে কিছু প্রবলেম হতে পারে। যেমন আমি আমার যে মেশিনটা নিয়ে কাজ করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। যখন আমি কাজ প্রথম শুরু করছিলাম আমার মেম্বার 1টা কিন্তু আমার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা ছিল, মনে আছে আপনাদের? গতকালকে আমরা যে কাজগুলো করছিলাম আমার যে মেশিনটা ছিল মেম্বার 1 সেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা ছিল। এটা কিন্তু আমি কিন্তু আনইনস্টল করে তারপর করছিলাম। তো এই ধরনের কাজগুলো করলে তখন একটু প্রবলেম হতে পারে, কারণ ওটা অনেক সময় ক্যাশেগুলো রেখে দেয়। এই কারণে যখন করবেন একদম ফ্রেশ একটা মেশিনকে মেম্বার সার্ভার হিসেবে নিয়ে তারপর করাটা বেটার। হ্যাঁ ই করেন। কাটলেন কেন নাদিম? স্যার ওই নেট আসে যায় আজকে। আপনি শেয়ার করেন। আচ্ছা, যার যার হয়েছে আমাকে বলবেন। স্যার আমার তো হইছে, আমি ট্রাই করতেছি, দেখাবো। স্যার এই মেম্বার 1 এ আমি এই যে এবিসিডি দিয়ে ফরওয়ার্ড লুক অফ জোন ডিএনএস এর ইয়ে এবার করলাম। এটা ডিসিতে যা দেখেন ক্রিয়েট হয়েছে কিনা। এখানে তো কিন্তু আসে স্যার। হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে স্যার এই ইরোরটা তাহলে কি কেন দেখাচ্ছে স্যার?
ওই ইরোরটা তাহলে কি আমাদের মানে রিয়েল লাইফে যখন আমরা কাজ করব তখন ইরোর দেখলে মানে কিভাবে সলভ করবো? এটা এরর নেই, এটা মাইক্রোসফট আপনাকে রিকমেন্ড করে যে আপনার এখানে বেশ সময় লাগবে, আর না হলেও আপনার অটোমেটিক এটা নিয়ে নেবে, সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ওকে স্যার। আর কার হইছে? আচ্ছা দেখেন, আমরা এখন অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে একটু কথা বলবো। অ্যাক্সেস কন্ট্রোল নামটা থেকে শুনে বুঝতে পারতেছেন যে এখানে বিভিন্ন অপারেশন কন্ট্রোল করা হবে। অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে কি কি আছে? আমার রোল, অ্যাক্সেস স্কোপ এবং অ্যাক্সেস পলিসি, তিনটা জিনিস আছে। তো আমি যদি রোলে যাই, দেখেন এখানে আছে ডিএনএস রেকর্ড অ্যাডমিনিস্ট্রেটর রোল। এগুলো সব বিল্ট ইন কিছু রোল এখানে ইনস্টল করে দেওয়া আছে, বিল্ট ইন। এগুলো সবই হচ্ছে বিল্ট ইন রোল। ডিএসসিপি অ্যাডমিনিস্ট্রেটর রোল আপনি যদি এখানে যান, দেখেন কোনো কিছু এখানে করতে পারবেন না, কারণ কোনো কিছু আপনি এখানে করতে পারতেছেন না। তো এই রোলগুলো কি দেওয়া আছে না দেওয়া আছে সেগুলো যদি আপনি দেখতে চান, নিচের দিকে দেখেন আছে অ্যাডমিনিস্ট্রেটর রোল। আমি কোনটা সিলেক্ট করছি? আমি একটা কাজ করি, ডিএসসিপি অ্যাডমিনিস্ট্রেটর, এটা রিজার্ভেশন অ্যাডমিনিস্ট্রেটর রোল, এটা সিলেক্ট করছি। দেখেন রিজার্ভেশন অ্যাডমিনিস্ট্রেটর রোল, এই রোলটা যে আছে আইপিএম ডিএসসিপি রিজার্ভেশন রোল, বিল্ট ইন রোল কি? এটা ইয়েস, অর্থাৎ আমার সিস্টেমে বিল্ট ইন একটা রোল। এটা ডেসক্রিপশন কি? দিস বিল্ট ইন রোল প্রোভাইডস পারমিশনস রিকোয়ার্ড টু ম্যানেজ দ্য ডিএসসিপি রিজার্ভেশন। অর্থাৎ ডিএসসিপি রিজার্ভেশনের ক্ষেত্রে কেউ কোনো ইউজার ডিএসসিপি রিজার্ভেশনের কাজটা পারমিশন সে পাবে। অপারেশন কি কি করতে পারবে? একটা ক্রিয়েট অর এডিট ডিএসসিপি রিজার্ভেশন ক্রিয়েট করতে পারবে অথবা এডিট করতে পারবে, এবং ডিএসসিপি রিজার্ভেশনটা আমরা ডিলিট করতে পারবে। তো এই প্রত্যেকটা রোলের কি কি অপারেশন আপনি করতে পারবেন, কি কি কাজ আছে না আছে, সব এখানে আপনি কিন্তু এখানে দেখতে পারেন ইচ্ছা করলে। তো এগুলো হচ্ছে সব বিল্ট ইন। আপনি ইচ্ছা করলে এখানে নতুন একটা রোল ক্রিয়েট করতে পারেন। অ্যাড ইউজার রোল, নেম দিলেন, ডিএসসিপি রিজার্ভেশন। এখানে দেখেন আরো অনেকগুলো রোল কিন্তু এখানে আছে। এই রোল এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা রোল এখানে আছে। এখানে কিন্তু আরো অনেক বেশি রোল অপারেশন, এখানে অপারেশন দেওয়া আছে, আরো অনেক বেশি অপারেশন দেওয়া আছে। এগুলো হচ্ছে রোল, এগুলো রোলের আন্ডারে দেখেন আমার অপারেশন থাকে। এই দেখেন, এটা আমি কেটে দিচ্ছি আবার। রোলের আন্ডারে আমার অপারেশন, অর্থাৎ একটা রোলের আন্ডারে আমার একাধিক অপারেশন থাকতে পারে, একটা রোলের আন্ডারে আমার একাধিক অপারেশন থাকতে পারে। তো এই যে রোলগুলো যেগুলো আছে, এগুলো সব অ্যাডমিনিস্ট্রেটর যে আছে, ডোমেইন অ্যাডমিন, তার জন্য এগুলো অ্যালাউ, সব ডোমেইন অ্যাডমিনের জন্য অ্যালাউ। আমি ইচ্ছা করলে কি করতে পারি? নতুন একটা রোল ক্রিয়েট করতে পারি। ডিএসসিপি রিজার্ভেশন অপারেশন, এই রোলটা যে আপনার নাম দিলেন, হ্যাঁ, এটার কি কি অপারেশন থাকবে সেই অপারেশনগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি নাম দিচ্ছি রিজার্ভেশন, সো রিজার্ভেশন রিলেটেড কাজগুলো সে করবে। ডিএসসিপি রিজার্ভেশন অপারেশন, এটা আপনি সিলেক্ট করে দিলেন। এটা যদি সিলেক্ট করে দেখেন সবগুলো এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট। আপনি যদি চান যে শুধু ডিলিট পারবে না, তাও সেটা দিতে পারেন, সে শুধু ক্রিয়েট করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। তাহলে এটা আমরা দিচ্ছি ক্রিয়েট, দেন ওকে। দেন ওকে, একটু সময় লাগবে। আমার এখানে দেখেন একটা রোল নতুন ক্রিয়েট হয়েছে, সেটা কি ডিএসসিপি রিজার্ভেশন ক্রিয়েট। এটা বিল্ট ইন রোল কি আছে? নো আছে, মানে এটা কিন্তু বিল্ট ইন রোল না। বাকিগুলো কিন্তু আবার বিল্ট ইন রোল ছিল। আচ্ছা, আমার ডিসিটা ওপেন আছে, তো একটু চেক করে দেখি। ডিসি আবার প্রায় আচ্ছা, এখন তাহলে আমরা রোল ক্রিয়েট করলাম।
এই রোলটা কোন ইউজারকে অ্যাক্সেস করতে দিব সেটাও আমরা অ্যাক্সেস এখানে অ্যালাউ করব। এখানে দেখেন আছে অ্যাক্সেস স্কোপ। অ্যাক্সেস স্কোপ এখানে ডিফল্ট একটা স্কোপ, ডিফল্ট অ্যাক্সেস স্কোপটা হচ্ছে কি গ্লোবাল, অর্থাৎ আপনার স্ল্যাশে গ্লোবাল, এটা হচ্ছে ফুল পাথ, অর্থাৎ আপনাদের একদম ফুললি একটা আপনার একটা স্কোপ। এটা এখানে আপনি ইচ্ছা করলে একটা নতুন একটা স্কোপ তৈরি করতে পারেন। একটু সময় লাগবে। এখান থেকে আপনি কি করতে পারেন, নতুন একটা স্কোপ তৈরি করতে পারেন। যেমন নিউ, আমি একটা স্কোপ তৈরি করতে পারি। রিজার্ভেশন, একটা স্কোপ তৈরি করলাম। অ্যাড, এটা যাবে কার আন্ডারে? গ্লোবাল আন্ডারে যাবে। গ্লোবালের আন্ডারে সমস্ত কিছু যত আপনি স্কোপ তৈরি করবেন সব স্কোপ কার আন্ডারে থাকবে? সব গ্লোবাল আন্ডারে থাকবে। আপনি যদি চান রিজার্ভেশনের আন্ডারে একটা স্কোপ তৈরি করতে পারেন, তাহলে আপনি রিজার্ভেশন এখানে সিলেক্ট করবেন, দেন এখানে আপনি করবেন ক্রিয়েট। দেখেন রিজার্ভেশন আন্ডারে এটা ক্রিয়েট হলো। যদি আপনি চান যে না আমি আরেকটা স্কোপ তৈরি করবো গ্লোবালের আন্ডারে, তাহলে গ্লোবাল সিলেক্ট করতে হবে। দেন আপনি এখানে করতে পারেন জোন, ডিএনএস জোন। এইভাবে আপনি আলাদা একটা স্কোপ তৈরি করতে পারেন। অ্যাড করেন, দেখেন এটা কিন্তু গ্লোবালের আন্ডারে চলে গেছে। ওকে দেন। ওকে, এখানে দেখবেন কিছু স্কোপ তৈরি হবে। তো দেখেন আমার এখানে স্কোপ তৈরি হয়েছে। আমি ডিএনএস জোন একটা স্কোপ তৈরি করছি, রিজার্ভেশনটা তৈরি করছি, ক্রিয়েট তৈরি করছি। ডিএনএস জোনটা যে তৈরি করছিলাম সেটা হচ্ছে কি গ্লোবালের আন্ডারে, আর ক্রিয়েট যেটা তৈরি করছিলাম সেটা রিজার্ভেশনের আন্ডারে। রিজার্ভেশন যেটা তৈরি করছি সেটা গ্লোবাল আন্ডারে। তো আমরা প্রথমে রিজার্ভেশন তৈরি করছিলাম গ্লোবাল আন্ডারে, দেন ক্রিয়েট তৈরি করছিলাম রিজার্ভেশন আন্ডারে আছে। এবং এগুলো যেগুলো দেখতেছেন সেগুলো নো, নো মানে কি ডিফল্ট অ্যাক্সেস স্কোপ, এগুলো না। ডিফল্ট কোনটা ছিল? শুধু গ্লোবাল। নিচের দিকে যদি যাই আমি, by default all objects in IPAM lie under built-in global access scope. যত ধরনের অবজেক্ট আছে আপনার সব অবজেক্ট কি করবে এই IPAM এর এই গ্লোবাল অবজেক্টের মধ্যে, এই গ্লোবাল স্কোপের মধ্যে থাকবে। all user defined access scope are children of global access scope. যত এখন ইউজার ডিফাইন অ্যাক্সেস স্কোপ আপনি তৈরি করেন না কেন, সমস্ত কিছু কার আন্ডারে যাবে? চিলড্রেন অফ গ্লোবাল অ্যাক্সেস স্কোপ, অর্থাৎ সবাই গ্লোবাল অ্যাক্সেস স্কোপের আন্ডারে থাকবে যত আপনি স্কোপ তৈরি করবেন। এখন এখানে স্কোপ গুলো আমরা এমন ভাবে তৈরি করতে পারি, ক্রিয়েট দিলাম, এটা আপনি ইচ্ছা করলে কিন্তু এডিট করতে পারেন। যেমন রিজার্ভেশনে দেই এডিট, এখানে রিজার্ভেশন ফর কোন ইউজারের জন্য, আমি দিলাম IT3 এই ইউজারের জন্য। তো ইউজার কেন্দ্রিক দিলে সেটা একটু বেটার। কি ব্যাপার, এটা প্রবলেম করতেছে কেন? তো দেখেন আমরা এখানে এডিট করলাম। তো আপনি এইভাবে আপনার স্কোপগুলো এডিট করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা রোল তৈরি করছিলাম DHCP রিজার্ভেশন ক্রিয়েট, একটা অ্যাক্সেস স্কোপ তৈরি করছি রিজার্ভেশনের জন্য। এবার আমি একটা অ্যাক্সেস পলিসি তৈরি করব। অ্যাক্সেস পলিসির জন্য এখানে রাইট বাটন ক্লিক, নিউ অ্যাক্সেস পলিসি। কোন ইউজারের জন্য আমি এই অ্যাক্সেস মানে রোলটা, কোন ইউজার কি ধরনের রোল পাবে আপনি এখান থেকে সেটা ডিফাইন করে দিতে পারবেন। কোন ইউজারের জন্য আমি যাচ্ছি IT3 একটা আমার ইউজার আছে ডিসি তে, ওই ইউজার আমার ডোমেন ইউজার। এখানে লোকেশন দেখেন, এখানে আমি IT3 দিচ্ছি, IT3 চেক নেম সে পাবে না। কেন পাবে না? বিকজ অফ বাই ডিফল্ট সে নিয়ে নিচ্ছে মেম্বার 1। মেম্বার 1 কোনটা? আমার এই IPM সার্ভারটা। এই IPM সার্ভারের ভিতরে আমার IT3 নামে কোনো ইউজার নাই। তো আমি দেবো এন্টায়ার ডিরেক্টরি, মানে আমার এন্টায়ার ডোমেন যত আছে, অর্থাৎ সেই ডিসটাও সিলেক্ট করে নেবে। দেন এখন আমি IT3 দিলে সে পাবে IT3, দেন ওকে। তাহলে এখানে ইউজার এলিয়াস IT3 দিলাম। এই ইউজারের জন্য এই ইউজারটা কোন অ্যাক্সেস স্কোপ এবং রোল, কোন অ্যাক্সেস রোল এবং স্কোপটা সে ডিফাইন করবে সেটা আমরা এখানে অ্যাসাইন করে দেব। তো এখানে আমরা দেব নিউ। নিউ দেওয়ার পরে এখানে দেখেন আছে নিউ সেটিং, সিলেক্ট রোল। রোল আপনি সিলেক্ট করেন, কোন রোলটা আমি সিলেক্ট করব?
এখানে ডিএসটিপি রিজার্ভেশন ক্রিয়েট, এটা সিলেক্ট করলাম। দেন আপনি স্কোপ ফর দ্য রোল, এটা আপনি কোনটা দিবেন? রিজার্ভেশন ফর IT3, এই যে এটা দিলাম আমি, রিজার্ভেশন ফর IT3। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা অ্যাক্সেস অর্থাৎ IT3 ইউজারের জন্য, এই IT3 ইউজারের জন্য আমি কি করব, শুধুমাত্র ডিএসটিপি রিজার্ভেশন যেন সে করতে পারে, রিজার্ভেশন কাজগুলো যেন সে করতে পারে, সেই কাজটা আমি এখান থেকে দিলাম। দেন এখন আমরা অ্যাড সেটিংস দেব, এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। দেন অ্যাপ্লাই, দেন আমরা ওকে সিলেক্ট করব। আচ্ছা আমাদের হয়ে গেছে, দেন ওকে। এই যে আমাদের একটা অ্যাক্সেস পলিসি ক্রিয়েট হয়ে গেছে। এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভালো করে বোঝেন। উদ্দেশ্যটা হচ্ছে IT3 যেন শুধুমাত্র কি করতে পারে, সে শুধুমাত্র ডিএসটিপি তে রিজার্ভেশনের কাজগুলো সে করতে পারে। আপনি এখন আপনার মতো করে যে কোনো কাউকে যে কোনো পলিসিতে আপনি তাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। আচ্ছা এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার বলেন। এইটা আমরা যে ডিফাইন করে দিচ্ছি, এটা তো আমার আইপিএম সার্ভারের যে অ্যাডমিন আছে সেই ইউজারগুলোকে। না, এটা ডোমেন ইউজার। এই IT3 টা কোথায়? এই IT3 তো আপনার আইপিএম সার্ভারে নাই। এই IT3 তো আপনার আইপিএম সার্ভারে নাই। এখানে কি আছে কোনো ইউজার আছে, কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরি নাই। এটা কোথায় আছে? এটা আপনার ডোমেনে আছে। এই যে IT3, এটা যে আমরা মেইন ডিসি তে। আর ওইখানে যে ইউজারগুলো আছে তারা এইটা কন্ট্রোল করতে পারবে, আমি যে ডিফাইন করে দিব। আর যে ইউজারকে ডিফাইন করে দিবেন সেই ইউজার ওই রোলটাই কাজ করবে শুধু। ক্লিয়ার? যেহেতু আইপিএম সার্ভারটা তো এটা তো কন্ট্রোল করবে তো একজন অ্যাডমিন কিংবা যে কোনো একজন, তো সেক্ষেত্রে হ্যাঁ। ইউজাররা কি এগুলো করবে? এখন আপনি আপনার সমস্ত কাজকে আপনি একা নেবেন? এখন এই অ্যাডমিনটা কে? এটা তো ডোমেন অ্যাডমিনই, জি তাই না? এখন আপনি আপনার ইউজারদেরকে আপনার বিশ্বাসযোগ্যতার উপর ডিপেন্ড করে, তার টেকনিক্যাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি তাকে কাজ ভাগ করে দিবেন। এখন মনে করেন আপনার কাছে একটা রিকোয়েস্ট আসছে যে পাসওয়ার্ড রিসেট করে দাও। এখন এই পাসওয়ার্ড রিসেট করে দাও, এই রিকোয়েস্ট যদি আপনার কাছে আসে, আপনার তো অনেক কাজ আছে, তাই না? অ্যাডমিন হিসেবে তো আপনার অনেক কাজ আছে। তো আপনি কি করেন, ডেলিগেট করে দেন, আপনার ওয়ার্ডগুলোকে আপনি ইউজারদের মধ্যে ডেলিগেট করে দেন যে এই তুমি এক কাজ করো, তোমার সার্ভার যে টিমটা আছে, এই সার্ভার টিমে আমার 5 জন মিলে আছে, 5 জন মিলে 4 জনকে আমি ভাগ করি, তুমি এই রিকোয়েস্টটা কেউ যদি করে তুমি এই কাজটা করবা, তোমার কাছে কোনো রিকোয়েস্ট আসে তুমি এই কাজটা করবা, এরকম ভাগ করে দেওয়া থাকে। মানে অ্যাডমিন তো সব কাজ করবে না। জি ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা এখন এখানে দেখেন আর একটা অপশন আমাদের আছে, ইভেন্ট ক্যাটালগ। ইভেন্ট ক্যাটালগ থেকে আপনি কি বুঝতেছেন? ইভেন্ট যেগুলো আছে, যা যা আমার এখানে কাজ হইছে, সেগুলোর এখানে আমার ইভেন্ট আইডি তৈরি হবে, টাইম অফ দ্য ইভেন্ট, কোন সময়টা হইছে, ইউজার নেম, কোন ইউজার হইছে, ইউজার ডোমেইন নেম, ইউজারের পুরো ডোমেইন নেমটা কি, ফরেস্ট নেমটা কি, টাস্ক ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরির টাস্ক এটা, এগুলো সব এখানে আমাকে শো করবে। একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন এই যে এখানে আমার কিছু ইভেন্ট আইডি তৈরি হয়েছে, টাইম অফ দ্য ইভেন্ট, এই যে আজকে 13 তারিখ না, কখন কয়টার সময় হইতে না হইতে সেগুলো সব কিন্তু এখানে আছে। দেখেন টাস্ক ক্যাটাগরি কি, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট সব এখানে আছে, ডেসক্রিপশন সহ সব এখানে আপনি পাবেন। এটা হচ্ছে আইপিএম কনফিগারেশন ইভেন্ট। আপনি যদি ডিএসসিপি কনফিগারেশন ইভেন্টে যান তাহলে আপনি এখানে ডিএসসিপি কনফিগারেশন ইভেন্টসও পাবেন, যে আমরা এখানে ডিএসসিপি তে কখন কোনটা তৈরি করা হয়েছে এখানে দেখেন, কখন কি তৈরি করা হয়েছে না হয়েছে। এই যে স্কোপে নিউ স্কোপ আমরা তৈরি করছিলাম, তাই না? এই আজকে তৈরি করছিলাম নিউ স্কোপ, আর 10 স্কোপটা হচ্ছে আমাদের গতকালকে ছিল।
এই যে 11 তারিখ হচ্ছে আমাদের গত ক্লাসে আমাদের 10 স্কোপটা তৈরি করছিলাম সেটা, আর নিউ স্কোপটা আজকে তৈরি করছি, এটা হচ্ছে যে 13 তারিখে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে পাবেন সব। ক্লিয়ার? তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলেন আমাকে, স্যার বলেন। স্যার এই মানে 11 তারিখে যে স্কোপটা আমরা তৈরি করছি এইটা তো আমরা এইখানে তৈরি করি নাই, এটা তো তৈরি করছিলাম ডিসি তে। তা ডিসির লগ কি এখানে চলে আসবে? হ্যাঁ, এখানে তো অডিটিং জি এর স্যার। জন্য আপনার আইপিএম সার্ভার ক্রিয়েট করা হয় না? জি স্যার। ম্যানেজিং, মনিটরিং, অডিটিং, তো লাস্ট জি ফার্স্টে আমরা স্যার। বলছিলাম অডিটিং মানে কি, জি স্যার। কি কি হচ্ছে না হচ্ছে সে সব কিছু এখানে ট্র্যাক করবে। মানে এই আইপিএম হওয়ার আগেও যা আগের কাজ গুলো সে করছি ওইখান তাও থেকে, আসবে। আগের গুলো বলতে কি, আগের গুলো সে কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, আগের গুলো পাচ্ছে ডিসি তে যে লগ গুলো আছে ডিএসসিবি এর, ওখান থেকে সে রেকর্ড করে নিয়ে চলে আসছে, জি স্যার। রিট্রিভ করে সে নিয়ে চলে আসবে। এখানে দেখেন এই যে রিট্রিভ ডাটা আমাদের 6 নম্বরে আছে, দেখেন রিট্রিভ ডাটা ফ্রম ম্যানেজ সার্ভার, অর্থাৎ আপনি যে সার্ভারগুলো ম্যানেজের জন্য আপনি সিলেক্ট করছিলেন ওইখান থেকে সমস্ত কিছু কি করে আনবে, রিট্রিভ করে সমস্ত ডাটাগুলো সে রিট্রিভ করে নিয়ে আসবে। জি স্যার। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন করেন, কোশ্চেন করলে ভালো, কারণ হচ্ছে আমরা যে সবকিছু সবসময় মনে থাকবে বলার জন্য তাও কিন্তু না, এই যে কোশ্চেন করতেছেন জানতে পারতেছেন। স্যার ওই যে ওইখানে 7 লেখা আছে না, এখানে ক্লিক করলে দেখা যাবে কিভাবে রিক্রিপ্ট করতেছে, সবগুলো শো করবে উপরে। উপরে 7 লেখা মানে এই যে রিফ্রেশের সাথে, উপরে রিফ্রেশের সাথে যে 7টা রিক্রিপ্ট হচ্ছে আর কি, 7টা টোটাল। স্যার পতাকা উপরে ম্যানেজার পাশে স্যার। ম্যানেজ টুল ভিউ। স্যার ওই যে প্রমোটের অপশন যে জায়গা থাকে, জি স্যার। এই যে স্যার এখানে এই যে পড়তেছে এগুলো দেখা যায়। এগুলো আপনি এখান থেকে দেখবেন না, আপনি দেখবেন যে এখান থেকে মোড থেকে দেখবেন। এটা আমি সহায়তা করছিলাম, আমার মেশিনটি স্লো হয়ে গেল কিনা বুঝলাম না, ওকে শার্ট মেশিনের প্রবলেম হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? নাই, আমরা আপাতত এই পর্যন্তই, আর যদি কিছু থাকে আমি পরবর্তীতে দেখাবো।